আসসালামু আলাইকুম। হঠাৎ করেই পিৎজা খেতে ইচ্ছে করছে, অথবা বাচ্চারা খেতে চাইছে, তখন তো আর দেরি সহ্য হয় না। কিন্তু পিৎজার ডো তৈরি, এটা সেটা করতে তো আসলে অনেক সময় লাগে। তাই ডো তৈরির ঝামেলা ছাড়াই যেভাবে খুব সহজে এবং দ্রুত পিৎজা তৈরি করে খাওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পিৎজা তৈরি করতে প্রথমে আমাদের লাগছে পাউরুটি এবং ডিম। মাঝারি সাইজের 3 পিস পাউরুটিকে আমি টুকরা টুকরা করে নিয়েছি। এর মধ্যে 2টা ডিম এবং 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়ে মেখে নিচ্ছি। পাউরুটির টুকরাগুলো বেশি বড় না করে যথাসম্ভব ছোট করে নিতে হবে, তাহলে পিৎজা তৈরি করতে সুবিধা হবে। পাউরুটির টুকরো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। ডিম পাউরুটি মেশানো অংশটুকু ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। এখন খুব দ্রুত এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে একটার উপরে আরেকটা না থাকে। এ সময় কিন্তু চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে, কারণ এ সময় চুলা হাই হিটে থাকলে ডিম পাউরুটি খুব দ্রুতই জমে যাবে এবং পিৎজা তৈরির জন্য খুব সুন্দর মতো ফ্রাই প্যানে ছড়িয়ে দেওয়া যাবে না। আপনারা চাইলে চুলা অফ রেখেও এই কাজটা করে নিতে পারেন, আর সেটা বেশি ভালো হয়। এ পর্যায়ে আমি আরেকটা ডিম ফেটিয়ে এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এবং ডিমটা যাতে সব জায়গায় পৌঁছায় এজন্য ফ্রাই প্যান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিম আর পাউরুটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মাঝারি থেকে লো আঁচে এভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, এবং মাঝে মাঝে একটু উল্টে দেখে নিচ্ছি পাউরুটির ওই পাশটা ঠিকমতো কালার আসছে কিনা। ঠিকমতো কালার চলে আসছে। এখন এটাকে উল্টে নেব। এটাকে খুব সাবধানে উল্টাতে হবে। আমি 2টা চামচ ব্যবহার করে এটাকে খুব সাবধানে উল্টে নিচ্ছি। 2টা চামচ দিয়ে না উল্টালে, অথবা যদি এটা একটু নরম থাকে, তাহলে এটা ভেঙে যেতে পারে। আর এটা একটি বড় সাইজের পিৎজা তৈরি হয়েছে। এখন চুলার জাল একেবারে লোতে রেখে পিৎজার উপরের অন্যান্য উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সস একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে সব জায়গায় মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ। এরপর এর মধ্যে দিচ্ছি রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। পিৎজার সবগুলো উপকরণের মধ্যে যেটা যেটা আপনার খেতে বেশি ভালো লাগে, সেটা আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গোল করে কেটে নেওয়া টমেটোর টুকরাগুলো। পিৎজার আরেকটি লোভনীয় উপকরণ হলো চিজ। অনেকেই পিৎজাতে অনেক বেশি চিজ খেতে পছন্দ করেন, তাই চিজের পরিমাণ আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, এখন সেগুলো পিৎজাতে ব্যবহার করছি। চিজ দেয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটি ক্যাপসিকাম থেকে আমি প্রায় 1/4 ভাগ নিয়ে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আপনি ক্যাপসিকাম পছন্দ না করলে, অথবা হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে, তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। এই ক্যাপসিকাম কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে ব্যবহার করার 5 মিনিট আগে বের করে কেটে নিলেই হবে। উপর দিয়ে আরও একবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চিজ বেশি খেতে পছন্দ করলে আমার মতো উপর দিয়ে আরও একবার চিজ ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। সবকিছু দেয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন শুধুমাত্র চিজটা গলে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবো।
পিৎজাটা হয়ে গিয়েছে, এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। একটা চাকু দিয়ে পিৎজাটা কেটে নিচ্ছি। পিৎজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। মনেই হচ্ছে না এটা পিৎজার ডো দিয়ে তৈরি নয়। পিৎজা ডো দিয়ে তৈরি পিৎজার থেকে আমার কাছে এটা আরো বেশি ভালো লাগছে। আপনিও কিন্তু এভাবে পিৎজা তৈরি করা ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে আমার রেসিপিতে অবশ্যই একটা লাইক দিবেন কিন্তু। আর রেসিপিটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।